শুভ সকাল বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। সকালের চাটা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। একটু একটু অন্যরকম ব্লগ আজকে তোমাদের কাছে প্রেজেন্ট করব। দেখো, চা খাওয়ার পর চলে গেছি ছাদে। যেই ফুলগুলো তোমাদের দেখানো হয়নি, মানে পরে ফুটেছে, সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। এইভাবে ফুল দেখতে দেখতে আমি কিন্তু আর ডেইলি কিছু শেয়ার করতে পারিনি, একেবারেই চলে গিয়েছি মেয়ের স্কুলে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলি। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যদিও ব্লগটা বাড়ি থেকেই শুরু করেছিলাম, তো এখন এসে গেছি মেয়ের স্কুলে। পার্কে আমরা বসে রয়েছি। আজকে আমাদের হচ্ছে মুড়ি মাখা। তো মুড়ি মাখা দেখো কে কে মাখছে। আমি তো শুধু বসেই আছি, আর ওরা সবাই তোমার কাজই বসে থাকা। আমার কাজই বসে থাকা। সব এই যে মহুয়াও কিন্তু বসেই আছে। আমি আর হ্যাঁ, মহুয়া বসে আছি, অসুস্থ। রিমিও বসে আছে। আর এখানে দেখাচ্ছি কে কে বসে আছে আর কে কারা বাজার দুজন করে কাজ বসে করছে। গেছে। মেয়ের 11-এর ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। ওদের পরীক্ষা হচ্ছে 2টো থেকে 5টা 15 পর্যন্ত। তো এই সময়টা মানে স্কুলে এমনিতে তো এখন নিজে নিজেই যায়, কিন্তু যখন পরীক্ষা হয় তখন আমরা মায়েরা সব যাই। একটু আমাদের এন্টারটেনমেন্টও হয়, একটু গল্প গুজব, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া এগুলোও হয়। আর মেয়েদের পরীক্ষার সময় ওদের একটা মানসিক চাপ তো থাকেই। সেই জন্য ওদের যাই। আর তার সঙ্গে তো আমাদের আড্ডা মজা এগুলো রয়েইছে। তো আড্ডা মজা হবে, তার সাথে খাওয়া দাওয়া হবে না, এটা তো আর হতে পারে না বলো। তো আজকে প্রথম দিন, প্রথম দিনের খাওয়া দাওয়া, মানে প্রথম দিন আমি যাইনি, এটা হচ্ছে সেকেন্ড ডে। সেকেন্ড ডে খাওয়া দাওয়া হচ্ছে, আজকে মুড়ি মাখা হবে। আর এটা এখন হচ্ছে চটপাটি একটা মাখা হচ্ছে। এটার মধ্যে রয়েছে হচ্ছে আলু, বাদাম, মটর, ছোলা, আম তারপরে ভাজা মসলা, সমস্ত অন্যান্য, তারপরে কি বলবো, লঙ্কা সব টপ দিয়ে মেখেছে। দারুণ হয়েছে। এই চটপটিটা আমি বাড়িতেও বানাই, জানো, এত ভালো টেস্ট হয় না, দারুণ হয়। এই দেখো এখানে মাখা একদম কমপ্লিট। সব টেস্ট করছে, নুন বেশি না নুন কম। তো নুনটা একটু কম হয়েছিল, দিয়ে দিয়েছি একটু নুন আবার। এবার আমরা প্রত্যেকে কিন্তু খেয়ে নিচ্ছি। এখানে তোমরা আমার সমস্ত বন্ধুকেই মোটামুটি চেনো। এই যে পিঙ্ক কালারের যে জামা পরা রয়েছে, তার হাতে যে কন্টেনারটা আছে, ওটা কিন্তু বেশ সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছিল। এখানে সবাই রয়েছে, বক বক সবাই করছে। আমি ওদের কথাগুলো দিতে পারলাম না, কারণ চারদিক থেকে এত নয়েজ আসছে, সেই জন্য সেটা দিতে পারলাম না। যাই হোক, এবার আমাদের চটপটি খাওয়া শেষ হয়ে গেছে। তো একটার পর একটা চলছে। আর এই যে দেখছো, মিঠু ও চা প্রত্যেক দিনই করে আনে। তো চা খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মুড়ি মাখা। আর ছুরি না একটাই ছিল, সেই জন্য দেখো ছুরির বদলে চামচের পেছন দিয়ে কাটা হচ্ছে শশা। তো এরকম আমাদের প্রত্যেকবারই খাওয়া, মানে মেয়েদের পরীক্ষা থাকলে মুড়ি মাখাটা মাস্ট, এটা হবেই। আর মুড়ি মাখাটা কিসে হয় জানো? এরকম একটা পরিষ্কার প্লাস্টিকে মাখা হয়। আর এই তো দেখো, মুড়ি মাখা হয়ে গেছে, প্রত্যেকের কন্টেনারে দিয়ে দেওয়া হয়েছে। মুড়িটা কিন্তু দারুণ হয়েছিল মাখা। চলে এলাম সেকেন্ড ডেতে। এখানে আমরা খাচ্ছি হচ্ছে মুড়ি চপ। চপের মধ্যে রয়েছে বেগুনি, আলুর চপ আর ফুলুরি। এটাও কিন্তু অসাধারণ হয়েছিল, এটা দোকান থেকে কিনে আনা হয়েছিল। চলে আসি তৃতীয় দিনে। তৃতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম আদি হরিদাস মোদকের দোকানে। এখানে এই দেখো, হলুদ জামা পরে তো মিঠু, সেটা তোমার দেখলেই। আর ব্লু কালারের জামা রয়েছে গোপালী, আর আমি পিছনে ক্যামেরা ধরে রয়েছি। পরে আমি ঢুকবো। প্রথমে ওরা এখানে বসেছিল, কিন্তু পরে সিটটাকে চেঞ্জ করেছি, আমরা সামনে চলে গেছি। আর এই দেখো আমি এখন ঢুকছি। মানে দোকান পুরো একদম ফুল ভর্তি ছিল। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপরেই ঢুকলাম। দারুণ ছিল জানো তো। আমরা লুচি পেয়েছিলাম, আর পেয়েছিলাম আলুর তরকারি। দারুণ খেতে, এত ভালো খেতে। আর কচুরিটা হয় সকালবেলা, সকাল 1টা-1:30টার মধ্যে কচুরি কিন্তু শেষ হয়ে যায়। আমরা আসলে 4টে নাগাদ গিয়েছিলাম। এই দেখো 3টে করে আমরা লুচি নিয়েছি। আর এটার দাম হচ্ছে পার পিস 10 টাকা করে। আর 3টে নিয়ে না ভুলই করেছিলাম, কারণ কি 3টে নিয়ে পেট কিন্তু বেশ ভরে গিয়েছিল। পরে মিষ্টি খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারলাম না।
এই ভাই আমাদের সার্ভ করে দিল। আলুর তরকারিটাও কিন্তু বেশ ভালো। এখন আমি তোমাদের সাথে কাছে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার না জিভ দিয়ে যেন জল বেরিয়ে যাচ্ছে, এত টেস্টি টেস্টি আলুর তরকারি ছিল। তো মেয়েদেরও একদিন নিয়ে যাব এখানে। বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো, মানে মেয়েদের আহ, পরীক্ষা মানে আমাদের বেশ ভালো খাওয়া দাওয়ার। মেয়েরা কি বলে জানো, আমাদের যুদ্ধক্ষেত্রে ঢুকিয়ে দিয়ে তোমরা বেশ খাওয়া দাওয়া করছো। তো এই দেখো খাচ্ছি, কিন্তু বেশ ভালো লাগছে। মানে তিনটেতে এত বড় বড় লুচি, তিনটেতে ভালো পেট ভরে যায়। মানে আমি তো রাত পর্যন্ত আর কিছু খাইনি। দেখো এখানে প্রত্যেকে খেয়ে নিচ্ছি আমরা। আর যারা বন্ধুরা, ওদের আজকে পরীক্ষা নেই, সেজন্য ওরা আর আজকে আসেনি। প্রতিদিনের মতো আবারও আজকে বলি, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ডেইলি লাইফ ভিডিও যদি তোমরা দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখানে দেখো ওরা এই দোকান থেকে ওরা রান্নাঘরে, মানে জি বাংলা রান্নাঘর, দাদাগিরি, এগুলোতেও পার্টিসিপেট করেছে। সেখানে সমস্ত ট্রফি, ছবিও কিন্তু লাগানো রয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশটায় আমি বলতে তোমাদের ভুলে গেলাম, এই পাশটায় সমস্ত মনীষীদের ফটো রয়েছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আবার চলে যাব মেয়েদের স্কুলে। প্রতিদিনের খাওয়া দাওয়াগুলো আমাদের কেমন হয়েছে তোমরা বলো, আর তোমরা কারা কারা মেয়ের পরীক্ষার সময় এগুলো এরকম খাওয়া দাওয়া করো বলো। এরপরে চতুর্থ দিনের খাওয়া দাওয়া হচ্ছে লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি। আর এই তো কদিনের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। প্রতিদিন খাওয়া দাওয়ার পর তারপর মেয়েরা যখন আসে, তারপর মেয়েদের নিয়ে আবার বাড়ি ফেরার পালা। তো এখন আমরা বাড়ি ফিরছি। দেখো চারদিকে সমস্ত কিছু একটু আধটু দোকান তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা যারা নতুন বন্ধু আছো, যারা আমার ভিডিওটি দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আবার বললাম। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।